একটা এই যে মোড়ের মধ্যে রিক্সাটা ফালায় থুয়া, এই নবাবজাদায় রিক্সাটা ফালায় থুয়া কোনে যায় বইয়া চা খাইতেছে না কোনে যায় বইয়া বিড়ি খাইতেছে ওই জানে। ওই যে এই ময়লার গাড়ির ঝামেলা তো রিক্সাটা লাগে, এই মোড়ের মধ্যে রিক্সাটা ফালায় থুয়া এই জমিদারে কই জানি যা বই আছে। এরকম অনিয়ম চলে এই সাধারণ মার্কেটের ভিতর, এই ক্লাব বাজারি ক্লাবের মধ্যে অহরহর। এগোর জন্য যেমন অ্যাক্সিডেন্ট বেশি হয় এই রুটটাতে, জ্যামজট যেমন বেশি, ঠিক তেমনই রাস্তার অবস্থা যেমন খারাপ। এও যাবো না ভিতরে এই সাইডে, আমিও যেমন ওই সাইডে। এটাই হলো ঝামেলা, কেউ কারো গাড়ি পানিতে নামাইতে চাইতেছে না। স্বাভাবিক, কারণ সবার গাড়ি ধোয়া ধোয়া পরিষ্কার, এর গাড়িও পরিষ্কার, আমারটাও পরিষ্কার। এও চাইতেছে না পানিতে নামতে, আমিও চাইতেছি না নামতে। যে যেমনি সামনে কাটায় কোটায় যেমনি যাওয়া যায় ওইটাই চেষ্টা করি আমরা বাইকার্সরা, যারা বাইক ওয়াশ করি তারপরে। কিন্তু তারপরেও একটা ওয়াশ দিলে, আগে একটা ওয়াশ দিলে, শীতের সময় একটা ওয়াশ দিলে 1 সপ্তাহ টিকে, কষ্ট মষ্ট করে টিকানো যায়। আর এই যে এখন যেই সময় চলতেছে এই সময়ে একটা ওয়াশ দিলে 2 দিনও টিকে না, এই হতেছে অবস্থা। 2 দিন যদি একটা ওয়াশ না টিকে তাহলে তো এই ওয়াশের কোনো মূল্যই নেই, গাড়ির আরও ক্ষতি বেশি হয়। গাড়ি জং ধরে, ঘন ঘন ওয়াশ দিলেও গাড়ি জং ধরে। আর রাস্তার অবস্থা তো এমনিতেই বাজে, চাচিসের বিভিন্ন জায়গায় জং ধরছে। আর এরকম পানির জন্য আমরা এরকম অলিগলিতে শর্টকাট মারি, তাছাড়া রাস্তা নেই। কোন জায়গায় পরে ধরছিলি? তো এরকম অলিগলি দিয়ে শর্টকাট সবসময় বেশি মারা হয়। এরকমই মাঝে মাঝে আমি এরকম ফাপড়ে পড়ি। শিওর পড়তাম। এরকম গলিতে একটু একটু পানি কম আছে, আর রোডে যে পরিমাণ পানি, এই জন্য ভিতর দিয়ে আসা আমাদের। তো এখন যে চিপাতে ঢুকবো এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বড় একটা চিপা। এরকম শর্টকাট কেউ মারেন কিনা কমেন্টে জানান। অনেক সময় এরকম হয়েছে যে আমিও চিপায় ঢুকছি আর বিপরীত পাশে আরেকজন ঢুকছে, ঢুকে গেছে, বাচ্চা আছে সাথে। আবার এই জানলাগুলা খুললে এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢোকাটা আরও বেশি প্যারা হয়ে যায়। আমরা এরকমই একটু একটু শর্টকাট দিই চিপা চাপা দিয়ে, যদি রাস্তা খারাপ থাকে তাহলে। আর রাস্তা খারাপ না থাকলে আমরা এই রোডে চলাচল বেশি করি। রাস্তা এখন যেহেতু বৃষ্টি হয়েছে, সব জায়গায় এক হাঁটু পানি। এই মোড়ের সামনে রাস্তার অবস্থা অনেক খারাপ, তো এই জন্য ওই ভিতর দিয়ে আসা। তাছাড়া আমরা এইসব বেশি একটা আমরা ভিতর দিয়ে ঢুকি না। ভিতরে রোডে রাইড করাটাও রিস্ক, বাচ্চারা থাকে বেশি আর চিপা চাপা। রাস্তা ভালো থাকলে আমরা একটু বেশি টাইম লাগলেও আমরা একটু ঘুরে ঘুরে যাই বাসাতে। কিন্তু এরকম ফাঁকা রোডে রাইড করতে যেমন মজা, এই চিপা চাপা রাইড করে ওইরকম শান্তিটা পাওয়া যায় না। মাঝে মধ্যে গ্লাসে লাগে, হ্যান্ডেলে লাগে, লিভারে লাগে, এসবে লাগলে ক্ষতি হয় অনেক বাইকের। আমার তো অলরেডি অনেক জায়গায় রং উঠেই গেছে।